সত্যি আজ খুবই মজা হলো। তাই তো আমি সবসময় বলি টাইম বের করে দেখা করা উচিত। কোনো ব্যাপার না, এইবার থেকে টাইম বার করে ফের দেখা হবে। কোয়েল চলো, আমার একটু তাড়া আছে, যেতে হবে। ঠিক আছে চল আসছি। তোমার ওই বন্ধু খুব গায়ে পড়ছিল না, কখন এখানে টাচ করছে কখন ওখানে টাচ করছে। কি বলছো ভাই, ফ্রেন্ড হয় হাক তো করতেই পারে। কথাটা হাক করে না, কথাটা নেচারের। ওর নেচার খারাপ ছিল, উল্টাপাল্টা ভাবে হাত দিচ্ছিল। নেচারের কি আছে, বন্ধু তো করতেই পারে। তুমি একটু বেশি ভাবছো। বেশি কিছু ভাবছি না, যেটা সত্যি সেটা বলছি। দেখো সত্যি কিছু না, তুমি জেলাসি ফিল করছো তাই বলছো। দেখো জলার কোনো কথাই না, তোমার কোমরে হাত দিচ্ছিল, এখানে ওখানে হাত দিচ্ছিল, ওর নেচারটাই খারাপ ছিল। মন তো করছিল সারা মুখে এক ঘুষি মারি। দেখো বুবাই, আমরা স্কুল লাইফ থেকে বন্ধু, আর যদি এরকম কিছু হতো তাহলে আমি বুঝে যেতাম, আর এরকম কিছু হলে মেয়েরা ঠিক বুঝে যায়। দেখো কে কি ভাবে এটা কোনো যায় আসে না, তোমার ওই বন্ধুটার নজরই খারাপ। আরে আমি সারা দেখেই বুঝেছি ও তোমার দিকে বাজে নজরে দেখছো, তোমার দিকে বাজে নজর আছে। বুবাই আমি দেখো আমি সবার কথা বলছি না, কিন্তু বেশিরভাগ ছেলে না এরকমই হয়। আগেও তো তুমি কতবার কথা বন্ধুর সাথে গিয়েছো ঘুরেছো, আমি কখনো তোমাকে কিছু বলেছি? তাই আজকে বলছি কেন কেন বলছি? নিশ্চয়ই কিছু দেখেছি, নিশ্চয়ই কিছু আমি বুঝেছি, তাই না তো বলছি নাকি? বুবাই আমি সত্যি বলবো, আমার কোনো কথা বিশ্বাসই হচ্ছে না। মানে বুবাই, তোমার নামে তো শুভ অনেক প্রশংসা করে, আর তুমি ওর নামে এরকম বলছো। আচ্ছা ও আমার প্রশংসা করে? আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি ওকে ফোন করে বলো আমরা তোমার ব্রেকআপ হয়ে গেছে। আমি পুরো শিওর ও তোমাকে বলবে আমি তো সারা হারামি ছিলাম, আমি তো মেয়েবাজি ছিলাম, আমি এইসব উল্টোপাল্টা করে বেড়াতাম। আর তোমাকে ডাকবে, তোমার ফ্ল্যাটে ডেকে বলবে আয় একসাথে একটু ড্রিঙ্ক করি, একটু হালকা হবো। আর এরকম যদি না হয়, তুমি ঠিক আমি ভুল। করো, ফোন করো। আজকে প্রমাণ হয়ে যাবে আপনি কাকে বেশি ভালোবাসেন। মাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আর যদি শয়তানকে ভালোবেসে থাকেন লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, আর কমেন্টে লিখে যান আই লাভ ইউ মা বাবা। না বুবাই, এইরকম ফোন করে কেমন একটা লাগে না বলতে। আরে প্রমাণ হয়ে যাবে, করো একবার ফোন করো, ধরো ধরো, করো করো করো। কোয়েলের ফোন না? হ্যাঁ কোয়েল বল। হ্যালো হ্যালো শুভ। কোয়েল তুই খাচ্ছিস, কি হয়েছে? ওই আমরা ওখান থেকে আড্ডা দিয়ে আসলাম তো, আমি এসে বাড়িতে দেখলাম বুবাইয়ের ফোনে কোন মেয়ের সাথে চ্যাট। ও আমাকে ঠকাচ্ছে, ও আমাকে ধোকা দিচ্ছে। আমি ওর সাথে ব্রেকআপ করে নিয়েছি। আমি তোর একটা কথা বলবো, বুবাই কিন্তু খুব হারামি। আমি অনেকবার না মেয়েদের সাথে ওকে দেখেছি আমি। তোরা দুজন একে অপরকে খুব ভালোবাসিস, তাই আমি তোকে বলিনি। ও শালা এক নম্বর হারামি আছে। হ্যাঁ ঠিক বলেছিস তুই। কোয়েল তুই একটা কাজ কর, তুই আমার ফ্ল্যাটে চলে আয়। আমি আর তুই মিলে না দুজন ড্রিঙ্ক করবো। আমার ফ্ল্যাটে কেউ নেই, তুই একটু রিল্যাক্স ফিল করবি। তুই তাড়াতাড়ি আয়, আমি সব রেডি করছি। ঠিক আছে আমি আসছি। ইয়েস, আজকে শুধু মজাই মজা হবে। এইবার বলেছিলাম তো আমি তোমাকে, আমি জানি তুমি এটা শুনে খুব শকড হচ্ছ, কিন্তু আমার কাছে এটা ন্যাচারাল না, আমি এটা জানতাম ও এরকমই বলবে। সত্যি বলবো তোমাকে, আমি কোনোদিন ভাবিনি শুভ এরকম ছেলে হবে। দেখো কথা হচ্ছে বন্ধুত্ব না, কথা হচ্ছে বেশিরভাগ ছেলে এইরকম। হ্যাঁ আমি সব ছেলের কথা বলছি না, কিন্তু এদের মধ্যে যে ছেলে আছে না যারা এরকম দেখায় আমি কত ভালো, আমি তোমার কত ভালো বন্ধু, কিন্তু পেছনে এইরকমই হয় এরা। তো আমার এত কিছু বলার কারণ কি জানো? যে তুমি যাকে বন্ধু ভাবছো সে সত্যি তোমার বন্ধু তো না, তোমার পেছনে অন্য কোনো থট রেখেছে, অন্য কোনো তোমার বাঁশ দেওয়ার কথা ভেবে রেখেছে। এটা সবসময় মাথায় রাখবে। আই এম সো সরি বুবাই, তোমার কথা আমি শুনিনি। আজকের পর থেকে আমি ওর সাথে কোনোদিনও কথা বলবো না, আর এইবার থেকে আমি এই ব্যাপারটা মাথায় রাখবো।